আজ নিবেদনে শ্রী মা সারদার সেই সত্য জীবনগাথা, যা কোনো গুজব নয়। মা এক সরল গ্রাম্য বালিকা, যিনি হয়ে উঠেছিলেন কোটি কোটি মানুষের মা, লক্ষ লক্ষ মানুষের শক্তি। কোথায় জন্মেছিলেন মা? কেমন ছিল তার পরিবার? কিভাবে শুরু হয়েছিল মায়ের সরল জীবনের প্রথম দিনগুলো? আসুন শান্ত মনে শুনি মা সারদার জন্মের সেই মধুর কাহিনী। শ্রী মার জন্ম হয়েছিল বাংলার এক ছোট্ট গ্রামে, নাম জয়রামবাটি। এই গ্রামটি পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অন্তর্গত। চারপাশে মাঠ, ক্ষেত আর গ্রামের কাঁচা রাস্তা। তখন 1853 সাল, শীতকাল। পৌষ মাসের মাঝামাঝি এক রাতে জয়রামবাটির সুধামণি মুখোপাধ্যায় ও শ্যামাসুন্দরী দেবীর ঘর আলোকিত হলো এক কন্যা সন্তানের কান্নায়। এই ছোট্ট মেয়েটি পরে সারদা মা নামে পরিচিত হলেন সারা জগতে। মায়ের বাবা সুধামণি মুখোপাধ্যায় ছিলেন সাদাসিধে কৃষক, পরিশ্রমী, সৎ আর ভীষণ ভক্তিপরায়ণ মানুষ। মা শ্যামাসুন্দরী ছিলেন শান্ত স্বভাবের, দেবীভাবপূর্ণ এক গৃহবধূ। বলা হয় শ্যামাসুন্দরী দেবী স্বপ্নে বহুবার আশীর্বাদ পেয়েছিলেন তার কোলে একদিন এক দেবী সন্তান জন্ম নেবে। সেই আশীর্বাদী ফলই যেন ছোট্ট সারদার জন্ম। পরিবারটি ছিল বড়ই সাধারণ, দরিদ্র, কঠোর পরিশ্রম আর সরল বিশ্বাসে গড়া। লোকে শোনা যায় মায়ের জন্মের সময় আশেপাশের লোকজন এমন শান্তি আর পবিত্রতা অনুভব করেছিলেন যা গ্রামের আর কোনো শিশুর জন্মের সময় দেখা যায়নি। তখনকার দিনের ছোট্ট ঘর, কাঁথা বেছানো মাটির মেঝে, সেখানেই জন্মালেন মা সারদা। অনেকে বলেন মা শ্যামাসুন্দরী স্বপ্নে শিব ও পার্বতীকে দেখেছিলেন, যারা বলেছিলেন এই সন্তান হবে বিশেষ। মা সারদা যখন জন্মালেন তখন সেই ছোট্ট ঘরের বাতাসেও যেন অন্যরকম শান্তি ছড়িয়ে পড়েছিল। মায়ের বাবা সুধামণি মেয়েকে কোলে নিয়ে বলেছিলেন, এই মেয়েটা খুব আলাদা, এর মধ্যে কিছু আছে। সেই সময় গ্রামের বয়স্করা আশীর্বাদ করেছিলেন, এই মেয়ের হাতেই গ্রামের মঙ্গল হবে। তখনও কেউ জানতো না এই ছোট্ট মেয়েটি একদিন লক্ষ কোটি মানুষের মাতা হবেন। ছোটবেলায় মায়ের নাম রাখা হয়েছিল ঠাকুরমণি। আদর করে ডাকতো গ্রামের সব মানুষ। কখনো বলতো সারদা, কখনো বা ঠাকুরমণি। এই নামই মা বেড়ে উঠেছিলেন গ্রামের মাটির গন্ধে আর স্নেহের মধ্যে দিয়ে। আর সেই ঠাকুরমণি পরে হয়ে উঠলেন সকলের মা। শান্ত গ্রামের কোল থেকে শুরু হলো এক অসাধারণ জীবনের যাত্রা। মা সারদার জন্ম আমাদের শেখায়, বড় কিছু হতে গেলে রাজপ্রাসাদে জন্মাতে হয় না, প্রাসাদ হয় হৃদয়ের শুদ্ধতায় আর ভালোবাসায়। এই সরল জন্মের গল্প আমাদের বলে সরলতা, ভক্তি আর সেবাই সত্যিকারের শক্তি। জয় মা। আজ আমরা জানলাম মায়ের জন্ম আর তার পরিবার নিয়ে। নিবেদনের পরবর্তী ভিডিওতে রয়েছে মায়ের শৈশবের অলৌকিক কাহিনী। যদি মায়ের এই জীবন কাহিনী আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করুন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে সবার প্রথমে মায়ের কথা আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।